নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি দীক্ষা নেওয়ার পরে কেন শ্রাদ্ধ বাড়িতে খেতে নেই। এই নিয়ে শ্রী শ্রী মা শারদা কি বলেছিলেন তাও বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। শ্রী শ্রী মা শারদা দেবী রামকৃষ্ণ পরমহংসের আধ্যাত্মিক সঙ্গী ও শ্রীমঠ মিশনের প্রতিষ্ঠাত্রী। তার জীবন ও বাণীতে আমাদের জীবন যাপনের নীতি ও আদর্শের স্পষ্ট নির্দেশিকা দিয়ে গেছেন। মা শারদা শিখিয়েছিলেন যে দীক্ষা গ্রহণের অর্থ হল আধ্যাত্মিক জীবনের নতুন সূচনা। এই নতুন জীবনে আমরা পার্থিব আকাঙ্ক্ষা ও আসক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মার সাথে মিলিত হওয়ার পথে এগিয়ে যাই। শ্রাদ্ধ বাড়িতে খাওয়া এই পথের বিপরীতে কাজ করে। শ্রাদ্ধ অনুষ্ঠান মৃতাত্মার স্মরণে করা হয়। এই অনুষ্ঠানে আমরা মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই এবং তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করি। মা শারদা শিখিয়েছিলেন যে একজন দীক্ষিত ব্যক্তির উচিত নয় মৃত ব্যক্তির সাথে নিজেকে আবদ্ধ রাখা, কারণ তা তাদের আধ্যাত্মিক অগ্রগতিকে বাধা সৃষ্টি করতে পারে। তিনি আরও বলেছিলেন, শ্রাদ্ধ বাড়িতে খাওয়ার অর্থ হল মৃত ব্যক্তির ব্যবহৃত থালা বাসন ব্যবহার করা। এই থালা বাসনগুলিতে সম্ভবত অপবিত্রতা থাকতে পারে, যা একজন দীক্ষিত ব্যক্তির জন্য ক্ষতিকর হতে পারে। মা শারদার এই নির্দেশিকা কেবল ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে না। আয়ুর্বেদ অনুসারে মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্রে নেতিবাচক শক্তি থাকতে পারে, যা জীবিত ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। সুতরাং একজন দীক্ষিত ব্যক্তির জন্য শ্রাদ্ধ বাড়িতে খাওয়া এড়িয়ে চলাই শ্রেয়। এটি কেবল মা শারদার প্রতি শ্রদ্ধা প্রদর্শনই নয়, বরং নিজেদের আধ্যাত্মিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য একটি জ্ঞানী সিদ্ধান্ত। একটু আগেই আমরা জানলাম যে দীক্ষা নেওয়ার পর শ্রাদ্ধের অনুষ্ঠানে খাওয়া কেন এড়িয়ে চলা উচিত। তবে এর মানে এই নয় যে আমরা পূর্বপুরুষদের নকল করব। শ্রাদ্ধের আসল উদ্দেশ্য হলো তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের আত্মার মঙ্গল কামনা করা। মা শারদা আমাদের এমন কিছু উপায় শিখিয়েছেন যার মাধ্যমে আমরা খাওয়া না খেয়েও শ্রাদ্ধের সঙ্গে যুক্ত থাকতে পারি। যেমন প্রথমেই রয়েছে শ্রদ্ধা নিবেদন। শ্রাদ্ধের দিনে সকালে স্নান সেরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল, জল, পুষ্পাঞ্জলি নিবেদন করুন। এ সময় তাদের নাম স্মরণ করুন এবং তাদের মঙ্গল কামনা করুন। গীতা পাঠ। শ্রাদ্ধের দিনে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করতে পারেন। গীতার শ্লোকগুলি মৃতাত্মার আত্মাকে শান্তি দেয় বলে বিশ্বাস করা হয়। দান। দুঃখী বা অসহায় মানুষকে কিছু দান করুন। এই দানের মাধ্যমে আপনি পূর্বপুরুষদের পুণ্য লাভের কামনা করতে পারেন। ধ্যান। শান্ত পরিবেশে বসে মনের মধ্যে পূর্বপুরুষদের নাম স্মরণ করুন, তাদের আশীর্বাদ কামনা করুন এবং তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শারদা মায়ের এই কথাগুলোর মাধ্যমে আপনি আসলে বুঝতেই পারছেন যে এই কাজগুলির মাধ্যমে আপনি আপনার আসল উদ্দেশ্য পালন করতে পারবেন। খাওয়া না খেয়েও আপনি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন এবং তাদের আত্মার মঙ্গল কামনা করতে পারেন। এটা সবসময় মনে রাখবেন, আচার অনুষ্ঠানের চেয়ে ভক্তি ও শ্রদ্ধাই বেশি গুরুত্বপূর্ণ। মা শারদা শিক্ষা দিয়েছিলেন যে দীক্ষা নেওয়ার পরেও আমাদের পূর্বপুরুষদের প্রতি দায়িত্ব রয়েছে। তবে এই দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। অন্য সদস্যদের দায়িত্ব। পরিবারের অন্যান্য সদস্যরা যারা আছেন, যারা দীক্ষা নেওয়া নন, শ্রাদ্ধের আহ্বান ও আয়োজনের দায়িত্ব তাদেরকে দেওয়া যেতে পারে। পরামর্শ ও সহযোগিতা। দীক্ষা নেওয়া ব্যক্তি পরিবারের সাথে আলোচনা করে শ্রাদ্ধের আয়োজন এবং ইত্যাদি করতে পারেন। আধ্যাত্মিক নির্দেশনা। যদি পরিবারের কোনো সদস্যের শ্রাদ্ধের কোনো বিষয় সন্দেহ থাকে, তাহলে দীক্ষা নেওয়া ব্যক্তি তাদেরকে আধ্যাত্মিক গুরু বা বিশ্বস্ত ধর্মীয় ব্যক্তির পরামর্শ নেওয়ার পরামর্শ দিতে পারেন। মনে রাখবেন, শ্রাদ্ধের মূল উদ্দেশ্য হলো পরম পুরুষদের শ্রদ্ধা জানানো এবং তাদের আত্মার শান্তি কামনা করা। কোনো আচার অনুষ্ঠানই এই উদ্দেশ্যের চেয়ে বড় নয় এবং কোনো আচার অনুষ্ঠান এই উদ্দেশ্য পূরণ করতে সক্ষম হয় না যদি না মনে ভক্তি, শ্রদ্ধা থাকে। অবশেষে যদি কোনো দ্বিধা বা সংশয় থাকে, তাহলে সর্বদা নিজেদের আধ্যাত্মিক গুরুর পরামর্শ নেওয়া উচিত। তাদের আপনাকে আপনার নিজের আধ্যাত্মিক পথের সাথে সমগ্র সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারেন। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও ভিডিও দেখে আসুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।